লাউয়ের বীজের ভর্তা খেয়েছেন কখনো? আমি কিন্তু আজকে প্রথমবার লাউয়ের বীজের ভর্তা বানাবো। তো বীজটা প্রথমে আমি একটু ভেজে নিয়েছি, সিদ্ধ করে তারপর ভেজে নিয়েছি। সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন আর কাঁচামরিচ। সুন্দর করে ভেজে নেওয়ার পর এই যে শিলপাটায় আমি এখন বেটে নিচ্ছি। প্রথমবার করলাম, একটু টেস্ট করে দেখি যে না, মাশাআল্লাহ খুব ভালো তো খেতে। এরপর থেকে আমি আর কিন্তু লাউয়ের বীজ আর ফেলবো না, এত ভালো লেগেছে আমার। যদিও বাসার আর কেউ খায়নি, কিন্তু আমার খুব ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে লাউয়ের বীজের ভর্তা। আর এখানে দেখতে পাচ্ছেন লাউ, তারপর লাউয়ের বীজের ভর্তা, লাউয়ের খোসা ভাজি করব, স্লাইস করে রেখেছি। আসলে লাউ এমন একটা জিনিস, দেখছি যে এর কোনো কিছুই ফেলতে হয় না, সব কিছু খাওয়া যায় এমন একটা জিনিস। আগে কিন্তু লাউয়ের বীজ, লাউয়ের খোসা সব ফেলে দিতাম। যখন থেকে খাওয়া শিখেছি তখন থেকে লাউয়ের বীজ আর ফেলি না। আর এখানে তো চালতার আচার করছিলাম। আসলে অনেকগুলো ভিডিও আমি ছোট ছোট ক্লিপ একসাথে করে আজকের এই লং ভিডিওটা বানিয়েছি। তো এখানে চালতার আচার কোনো একদিন করছিলাম, তো আচারটা প্রায় হয়ে এসেছে। উপর থেকে এখন আচারের মশলা ছড়িয়ে দিলাম, দেখতেই পেলেন। চালতার আচার আমার সবচাইতে পছন্দের আচারগুলোর মধ্যে একটা, ভীষণ পছন্দের একটা খাবার। আর এখানে ভুড়ি রান্না করছিলাম, সেই ভিডিওটা করে রেখেছি। তো ভিডিও যে কীভাবে করেছি সবগুলো দেখে অর্ধেক হয়ে আছে, ঠিকঠাক মতো আসলে কি করা হয়নি, এডিটটা করতে পারিনি এই জন্য। আর এখানে এটা শীতলের ভর্তা করছিলাম, সেটাও আমি আপনাদের জন্য ভিডিও করে রেখেছিলাম। আমাদের উত্তরবঙ্গের মানুষদের প্রিয় একটা খাবার হচ্ছে শীতলের ভর্তা, খেতে তো অসাধারণ লাগে। তো ভিডিওর এডিট যেমনই হোক, এমনিতেই আমার ভিডিও কেউ দেখে না, তো এডিট নিয়ে আর মাথা না ঘামাই। ভালো করে এডিট করলেও কেউ দেখবে না, খারাপ করে এডিট করলেও কেউ দেখবে না, কি বলেন? কথা তো সত্য। আমি যত কথা বলছি, এত কথা শোনার মতো ধৈর্য কারোই নেই। যে কয়জন দেখে সেই কয়জনও ঠিকঠাক মতো দেখে না আমার ভিডিও। তো শীতলের ভর্তাটা অলমোস্ট ডান। আমি কিন্তু ভর্তা একদম মাখিয়ে দিই শিলপাটার মধ্যেই, তেল দিলাম সুন্দর করে, একটু তেলটা বেশি পরিমাণে দিতে হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভুঁড়িটা সিদ্ধ করে প্রেশার কুকারেই ছিল। আর এখন কড়াইতে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো ভুঁড়িটা একটু যাতে বেশি হয় এজন্য আলু অ্যাড করলাম, তাহলে ভুঁড়ির পরিমাণটা একটু বেড়ে যাবে। না হলে তো এরকম লোভনীয় খাবার শুধু শুধু রান্না করলে পরিমাণটা অনেক কম থাকে। তো অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে আমি ভুঁড়িটা কষিয়ে দিচ্ছি। ভুঁড়ি খেতে কার ভাল লাগে জানাবেন অবশ্যই। যদি কেউ পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন, কার কার পছন্দ। আর এখানে মাছ রান্না করছিলাম, সেটা একটু দেখি।